ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম কি? পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে আমাদের পুরো জীবনটাকে একটি বাইন্ডেড আমাদের গাইডলাইন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কোরআনুল কারীম সংবিধান হিসেবে দিয়েছেন। বলেন কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআনের ভিতরে আছে, আমরা যদি সব লাইফকে যদি অ্যানালাইসিস করি, আমরা এখানের ভিতরে দেখতে পাই পার্সোনাল লাইফ সম্পর্কে কথা বলা হয়েছে, ফ্যামিলি লাইফ সম্পর্কে কথা বলা হয়েছে, সোশ্যাল লাইফ, ইকোনমিক্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ, কালচারাল লাইফ, এডুকেশনাল, এভরিথিং, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু কোরআনের ভিতরে বলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যদি আমরা ধরি, ইসলামের ভিতরে যদি আমরা অ্যাড হয়ে যাই, পরিপূর্ণ যদি আমরা ইসলামের ভিতরে চলে আসি, তাহলে আমাদের জীবনটা সুন্দর করে দিবেন তিনি কে? আজকে আমরা ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি না। আমরা সহজ মনে করছি সেটা আমরা ইসলামের জন্য নিচ্ছি, যা আমাদের পালন করতে কষ্ট হয় সেটা আমরা ইসলামের ভিতরে আমরা অ্যাড করছি না। ইসলাম মেনে আমরা নামাজ পড়ি, ইসলাম মেনে আমরা রোজা করি, ইসলাম মেনে আমরা হজ করি, কিন্তু ইসলাম মেনে আমার সমাজের রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালনা করতে চাই না, ঠিক কিনা? আমার সমাজে, রাষ্ট্রে, সপাড়া, মহল্লা যদি কোরআনের আইন দিয়ে যদি পরিচালিত হতো, আমার দেশে শান্তি নাজিল হয়ে যেত, ঠিক কিনা? আসুন প্রিয় ভাইরা ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি গাইডলাইন, কোড অফ লাইফ, পুরো জীবন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম যদি কেউ মানে, কোরআন যদি কেউ মানে, তাহলে তার জীবনটা হবে ফুলে ফুলে জান্নাতময় একটি জীবন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামের একটু অংশ তুমি মানবা, আর এক অংশ মানবা না, এরকম হতে পারে না। ইসলাম মেনে যেমন করে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ইসলাম মেনে যেভাবে করে তোমার পোশাক পরিচ্ছদ গুলো তুমি গ্রহণ করো, ইসলাম মেনে যেভাবে করে তুমি ইসলামের সৌন্দর্যগুলো গ্রহণ করো, এভাবে করে ইসলামের প্রত্যেকটি পূর্ণাঙ্গ অংশ তোমাকে গ্রহণ করতে হবে। অন্যথায় যদি তুমি ইসলামের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে তোমার জন্য কঠিন শাস্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 2 নম্বরের সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দার জন্য গাইডলাইন দিয়েছেন, ইসলামের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এরকম হতে পারবে না। ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামের কিছু অংশকে তুমি বিশ্বাস করো আর কিছু অংশকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার জন্য হচ্ছে কঠিন ধরনের শাস্তি, তোমার প্রতিদান হচ্ছে কঠিন তোমার শাস্তি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে যেমন করে তোমার শাস্তিগুলো কঠিন তোমার শাস্তি হচ্ছে। আর দুনিয়ার জীবনে জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের ভিতরে তোমার জন্য লাঞ্ছনার লাঞ্ছনা লাঞ্ছনা, দুনিয়ার জীবনের ভিতরে তুমি লাঞ্ছনার যেমন করে শিকার হয়ে যাবে, তেমন করে কিয়ামতের ময়দানেও তোমার জন্য আছে কঠিন শাস্তি। কারণ কি? তুমি ইসলামের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, ঠিক কিনা? আমার সমাজে দেখেন এমন কিছু মুসল্লি আছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজটা তার জন্য ফরজ, কিন্তু এশারের সময় একটু পানিগুলো ঠান্ডা করে শীত, ফজরের সময় ঘুমাইলো, ব্ল্যাঙ্কেটটা কম্বলটা গায়ে দিয়ে ঘুমালো, শয়তান বাবা তার উপরে যখন হাত বোলাতে থাকে, আর ঠান্ডা কনকনে শীতের ভিতরে ব্ল্যাঙ্কেটটা ছেড়ে আর মসজিদে যায় না, আছে না নাই? তাহলে সেই ইসলামের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না। সমাজের ভিতরে
সমাজের ভিতরে ঘুষ, সুদ, মদ, জুয়া, ইফতিজিং, বেহায়াপনা সবগুলো আজকে সমাজের ভিতরে প্রচলন আছে। আছে না নাই? ঠিক আছে, সমাজে নাই মনে আছে। তাহলে যেগুলো ইসলামের বাইরে, ইসলামের বাইরে গিয়ে যে কাজগুলো বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রিয় আমার ভাইরা, বোঝাতে যাচ্ছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বোঝাতে যাচ্ছে না আপনি নামাজ পড়েন কিছু অংশ, আলেম ওলামাকে মুহাব্বত করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ করেন, তাহলিল করেন, রোজা করেন, সাহরি করেন, ইফতার করেন, আপনি ইসলাম মেনে করেন, কিন্তু আবার যে সমস্ত কাজগুলো ছাড়তে আপনার কষ্ট হয় এগুলো ইসলাম মেনে করেন না, ঠিক না? এই জন্য আপনাদেরকে বলছি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। যদি এরকম করে থাকেন তাহলে আপনার জন্য প্রতিদান হচ্ছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, যেদিকে যাবেন সেদিকে লাঞ্ছনার শিকার হয়ে যাবেন, অপদস্থ হয়ে যাবেন, বেইজ্জত হয়ে যাবেন, কারণ ইসলামের কিছু অংশ মানেন আর কিছু অংশ ছেড়ে দেন। আর দুনিয়া তো লাঞ্ছনা আছেই আছে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়াতে যেমন করে তুমি লাঞ্ছনার শিকার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোমার জন্য আছে কঠিন শাস্তি, ঠিক না? তাহলে ইসলামের কিছু অংশ মানবো, কিছু অংশ ছেড়ে দেব, এরকম করা যাবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থায় আমাদেরকে শামিল হতে হবে। আজকে আমরা যে বিষয়গুলো আমাদের খুবই জরুরি সেটাকে আমরা পক্ষে হিসেবে সাপোর্ট করি, আর যে বিষয়গুলো মানতে আমার কষ্ট সেগুলোকে আমরা নিরপেক্ষ, ধর্মকে নিরপেক্ষ মনে করছে। অনেকেই ধর্মকে তারা নিরপেক্ষ বলছে, কিন্তু যা প্রয়োজন সবকিছু আবার ঠিকই কিন্তু পক্ষে নিচ্ছে। যেমন আমি উদাহরণ দিতে পারি, আপনার প্রচন্ড খিদে পেয়েছে, আপনি যদি খাবার না খান তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, সেজন্য আপনি খাবার খাওয়াটাকে আপনার পক্ষে নিয়েছেন, ঠিক কিনা? আপনি যা আপনার জন্য সহজ, ধর্ম মেনে আপনি নামাজ করেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু ধর্ম মেনে যদি সমাজে কোরআনের আইনগুলো প্রতিষ্ঠা করা হয়, এই সমাজে তারা বড় বড় বোতল খেতে পারবে না, ঠিক কিনা? ধর্ম মেনে যদি সমাজে কোরআন যদি প্রতিষ্ঠা করা হয়, ওই সমাজের ভিতরে মদ, জুয়া, ইফতিজিং, বেহায়াপনা চলবে না, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য তারা বলে কি বলে যে আমরা যা সহজ তা মানবো আর যা কঠিন তা মানতে রাজি নই। বলে ধর্ম এটা নিরপেক্ষ জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আরো উদাহরণ দিতে পারি। আমার সমাজের কিছু যুবকেরা যারা বিভিন্ন সাইনবোর্ড লাগায়, বলে ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? এরা মুসলমান পরিবারের সন্তান, কিন্তু এরা বলে কি ধর্ম যার যার, উৎসব সবার। আবার তাদের নেতাগুলো আবার সুন্দর করে উদাহরণ দেয়, বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আছে না নাই? আমি কোনো মিথ্যা বলছি? বুখারী শরীফে কোন জায়গায় ফেলো তারা খুঁজে পেয়েছে, আমি কিন্তু খুঁজে পাই। আলেম ওলামারা সেখানে বুখারী শরীফে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন খুঁজে পাই না, আমরা পেয়েছি কোরআনে। কোথায় পেয়েছি? সূরাতুল কাফিরুনের ভিতরে। সূরাতুল কাফিরুন কি একটা প্রেক্ষাপট, সুন্দর প্রেক্ষাপট ছিল, সেটা জেনে রাখেন। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতেছেন, কোরআন আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, কালিমা যখন প্রচার করতেছেন, ঠিক ওই সময়ে কাফির মুশরিকরা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরারা, এরা চিন্তা করলো, হায়রে আমাদের বাপ দাদার ধর্ম যেগুলো ছিল, আমরা যে লাত মানাত উজ্জাম পূজাগুলো করতাম, কিন্তু মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমাদের ধর্মগুলো নিয়ে যাবে, বাপ দাদার ধর্মগুলো ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, আমাদের বাপ দাদার ধর্মগুলো রাখবে না। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এরা আবার প্রস্তাবনা পেশ করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তুমি যা চাও সব কিছু তোমাকে দিব, আর তুমি যেই ধর্ম প্রচার করতেছো শুনো, তুমি যদি আমাদের প্রস্তাবে মেনে না নাও, তাহলে তোমার জন্য আমরা সুন্দর একটা প্রস্তাব দিচ্ছি। কাফের মুশরিকরা প্রস্তাব দিতে শুরু করলো, কয়েকদিন করে আমরা তোমার রবের ইবাদত করব, আর কয়েকদিন তুমি
আমরা যেই লাত মানাতুত যাদের পূজাগুলো করছি আমাদের পূজা করবেন 50-50 ভাগ হয়ে যাবে। এভাবে করে একটি প্রস্তাব দিল। আজকের আমার দেশের কিছু এই সমস্ত নামদারে মুসলমানরা পাহায়াপনা চালু করে ধর্ম যার উৎসব সবার বা আছে না নাই, তারা এভাবে করে প্রস্তাবনা দেয়। বিশ্ব নবীর কাছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমার ধর্মের দিকে তুমি দেখো, তুমি যেই পূজাগুলো করছো এই পূজাগুলো তুমি করো। আমরা ইমানদাররা মুসলমানরা এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারি? এক আল্লাহর ইবাদত ছাড়া মুসলমান পরিবার আর কখনো অন্য জায়গায় মাথা নত করতে পারে? মুসলমান আর কোথাও মাথা নত করার সুযোগ নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সবকিছুকে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং এজন্য বলতে চাই, ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এরকম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জানিয়ে দিচ্ছেন বান্দা শুনো, যদি ইসলাম মানো তাহলে তোমার ভিতরে ঈমানের 3টি সার্টিফিকেট লাগবে। বলেন কয়টি সার্টিফিকেট? জোরে বলেন, আরো জোরে বলেন, মনে থাকবে? আপনারা যে কথা না বলেন মনে থাকবে না। ইসলামের ঈমানদারের সার্টিফিকেট কয়টা? 1 নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, আপনার মুখ দিয়ে সেই রবের কালিমাগুলো পাঠ করতে হবে। রবের কালিমা কি জানেন নাকি? মুখের সার্টিফিকেট দলিল কি জানেন নাকি? আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। তাহলে আপনি যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চান, আপনাকে নাম্বার 1 সার্টিফিকেট আপনাকে দিতে হবে, আপনার মুখ দ্বারা আপনাকে স্বীকার করতে হবে। মুখ দ্বারা স্বীকার করতে হবে আপনি ইমানদার। নাম্বার 2 হচ্ছে তাসদীক বিল কলব, আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে ধারণ করতে হবে আপনি একজন ইমানদার। ঈমান আপনার অন্তরে মুখে ধারণ করেছেন, এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছেন। এটা আপনার মুখে যেমন করে পাঠ করেছেন তেমন করে আপনার অন্তরের ভিতরে তাকে নিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমল বিল আরকান, আপনি যে মুখে যা বলেছেন অন্তরে বিশ্বাস করেছেন সেগুলো কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সার্টিফিকেট কয়টা? জোরে বলেন কয়টা? মনে থাকবে। 1 নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। নাম্বার 2 হচ্ছে তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। নাম্বার 3 হচ্ছে আমল বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করো। ওই যে আপনি অন্তরে যা মুখে ধারণ করেছেন, ঈমান এনেছেন, আপনি নামাজের মাধ্যমে প্রমাণ করলেন, আপনি কোরআনের হুকুম পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য আন্দোলনে শামিল হয়েছেন, কোরআনের আন্দোলনে শামিল হয়েছেন। এটাই হচ্ছে আপনার আমল বিল আরকান। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, কোরআন তেলাওয়াত করেন, জিহাদের ময়দানে শামিল হয়ে যান, কোরআনের আইন বাস্তবায়নের জন্য আপনি শামিল হয়ে যান। এটাই হলো আপনার আমল বিল আরকান। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের পরিপূর্ণ এই সার্টিফিকেট গ্রহণ করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামে একটু প্রবেশ করবা আর একটু প্রবেশ করবে না, কিছু মানবা কিছু মানবা না, এরকম হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 2 নম্বরের সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদাররা শোনো, যারা ঈমান এনেছো, 3টা সার্টিফিকেট তোমাদের ভিতরে আছে। 3টা সার্টিফিকেট যদি তুমি নিয়েছো, বুকে ধারণ করেছো, তুমি ঈমানদার। ওই ঈমানদাররা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু ঢুকবা কিছু মানবা কিছু মানবা না, এরকম হতে পারে না। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান। কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করতে গিয়ে ওই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের দিকে যাবে না। কারণ যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলে, শয়তানের আশ্রয় যারা নিয়ে ফেলে, তারা দেখেন সপ্তাহের ভিতরে মাঝে মাঝে নামাজে যায়, আবার মাঝে মাঝে নামাজে যায় না, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? সপ্তাহের ভিতরে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজ হয়। বলেন কয় ওয়াক্ত নামাজ? কথা বলছেন না? কয় ওয়াক্ত নামাজ? 35 ওয়াক্ত নামাজ। এমন কিছু মুসল্লি দেখা যায় সপ্তাহের ভিতরে 34 ওয়াক্ত মসজিদের ধারে কাছে গেল না, নামাজ পড়লো না। আবার জুমার দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেল, নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য গেল জানি না। আবার মসজিদের ভিতরে গিয়ে বড় বড় গলায় ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের বুলবুল ধরা আছে না নাই? কথা বলেন আছে না? এরা সপ্তাহের ভিতরে 35 ওয়াক্তের মধ্যে 34 ওয়াক্ত মসজিদে না গিয়ে শয়তানকে খুশি করলো নাকি আল্লাহকে খুশি করলো? কথা বলছে না? কাকে খুশি করলো? নামাজ না পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় শয়তান, আর নামাজ পড়লে খুশি হয় তিনি কে? সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজের ভিতরে 34 ওয়াক্ত নামাজ না পড়ে সে শয়তানকে খুশি করলো, আর 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করলো। তাহলে কাকে বেশি সন্তুষ্ট করলো? শয়তানকে। বলেন কাকে? এই ধরনের নামাজে যারা আছে তাদেরকে বলতে চায় কিছু মানবা কিছু মানবে না, মাঝে মাঝে যাবে মাঝে মাঝে যাবে না, এরকম হতে পারে না। যদি এরকম মাঝে মাঝে যাও, মাঝে মাঝে যদি মসজিদে না যাও, তাহলে তোমার জন্য হচ্ছে কঠিন ইলা আশাদ্দিন আযাব, কঠিনতম শাস্তি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ও ইমানদাররা শোনো, ইসলামে যদি প্রবেশ করতে হয় ইসলামের পূর্ণাঙ্গ বিষয় সব কিছু ধারণ করতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এরকম কখনো হতে পারো না। আর কিছু অংশ মানো, কিছু অংশ না মানো, তাহলে এটা হচ্ছে শয়তানের অনুসরণ, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ঠিক না? তাহলে ইসলাম তথা দ্বীনে পরিপূর্ণ প্রবেশ করলে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কারণ ইসলামে যদি কোনো ব্যক্তি, কোনো পাড়া, কোনো মহল্লা, কোনো রাষ্ট্র যদি পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন দ্বারা যদি সমাজ চলে, কোরআন যাদের রাষ্ট্র চলে, ওই সমাজে আর মদ, জুয়া, সন্ত্রাসবাদ চলার কোনো ভয় নাই। ঠিক না? ইসলাম দ্বারা যদি কোনো সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজে আর সন্ত্রাসের চিন্তা থাকে? যেই সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, এই সমাজে কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 38 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুদায়া মানে হচ্ছে কোরআন, সংবিধান, গাইডলাইন, দস্তুর, তোমার সংবিধান। যদি কোরআন দিয়ে যদি কোনো সমাজ চলে, কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি কোনো পাড়া চলে, কোরআনের আইন যেখানে বাস্তবায়ন হয়ে যাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। প্রয়োজন হচ্ছে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করা। ঠিক না? কারণ কোরআন দিয়ে যেই সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই সমাজ আর মদ জুয়া একটি দিন চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যে সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজের ব্যক্তিরা আর কখনো সন্ত্রাসবাদ হতে পারে না। ঠিক কিনা? আমার ভাই আসুন, এই জন্য আমরা কোরআন দিয়ে সমাজ চলুক চাই কি চাই না?
কোরআন দিয়ে আমার রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? আসুন, আর সব জায়গায় বিশৃঙ্খলা, সন্ত্রাসী, খুন খারাপি, রাহাজানি, হত্যা, বোম, হামলা, মামলা আছে না নাই? কারণ কি? কারণ হচ্ছে কোরআন দিয়ে সমাজ চলছে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলছে না, কোরআন দিয়ে ফাড়া চলছে না, কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ চলছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেই অন্তরের ভিতরে কোরআন নাই, যেই অন্তরের ভিতরে কোরআনের ইলম নাই, যে হৃদয়ের ভিতরে কোরআন ধারণ করলো না, তা হচ্ছে কাল বাইতিল খরিব, জীর্ণ শীর্ণ পরিত্যক্ত একটি বাড়ির মতো। জীর্ণ শীর্ণ পরিত্যক্ত বাড়ি মানে কি? আমার সমাজে কিছু বাড়িঘর দেখবেন যেখানে মানুষজন বসবাস করে না। মানুষজন বসবাস না করলে সেখানে সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, ভূত, ফারাত, জিন আছে না নাই? ওই ঘরগুলোতে আমরা ভয়ে প্রবেশ করতে পারি না। বিশ্বনবী কি সুন্দর এক্সাম্পল আমাদেরকে দিচ্ছেন যে পৃথিবীর সমস্ত আলম, জ্ঞান বিজ্ঞানের নলেজ গুলো তোমার অন্তরের ভিতরে আছে, কিন্তু কোরআনের ইলম নাই। কোরআনের ইলম না থাকার কারণে ওই অন্তরগুলো হচ্ছে পরিত্যক্ত ওই বাড়ির মতো জীর্ণ শীর্ণ মরান্তরে পরিণত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর যে অন্তরগুলো এভাবে করে মরে গেছে, দেখবেন আমার দেশের অনেক মানুষেরা তার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, মডার্ন করার জন্য সন্তানগুলোতে এই সমস্ত নুরানি মাদ্রাসায় ভর্তি করায় না। মাদ্রাসায় ভর্তি না করিয়ে ভর্তি করিয়ে দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করলো, কোরআন শিক্ষার ভিতরে শামিল করলো না। ওই সন্তানগুলো বড় হয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী হলো, কিন্তু তার বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে ঠিক মতো খাবার গুলো দেয় না, বাবা মাকে বেইজ্জত করে, লাঞ্ছনা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে কারণটা হচ্ছে মূলত আমরা সন্তানগুলো ঠিক সময়ে কোরআন শিক্ষাগুলো দেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের ইলম নাই, কোরআন দিয়ে বুকটা ধারণ করলো না, সেই হলো জীর্ণ শীর্ণ বাড়ির ন্যায় হয়ে গেল। এজন্য আসুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আমাদেরকে শামিল হতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে বলা হয়েছে মানুষের নিরাপত্তা দেওয়া হয়েছে। আজকে আমার সমাজের সবচেয়ে বেশি সমস্যা আমার জীবনের নিরাপত্তা নাই। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হয়, কারণ আমাদের জানের নিরাপত্তা নাই। আজকে কোন দিকে কোন অবস্থা হয়ে যায়, কোন দিকে গুলি আসে, বুলেট আসে, বোমা আসে, বিশ্বাস নাই। কারণ হচ্ছে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি না। ইসলাম শিখালো তোমাকে জানের নিরাপত্তা দিল, ইসলাম শিখালো তোমাকে তোমার দেহের নিরাপত্তা দিয়েছে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালান নাসা বিগাইরি নাফসিন, যে হত্যা করলো, রাহাজানি করলো, খুন করলো, সেটা হচ্ছে যদি একজন মানুষ অন্যায়ভাবে, অহযোগভাবে একজন মানুষকে যদি হত্যা করে ফেলে, তাহলে হচ্ছে কাতালান নাসা জামিআ, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ তাকে দেওয়া হলো। ঠিক না? যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতো, আজকে তারা কি চিন্তা করতো না যে আজকে যেমন ইচ্ছে তেমন পাইকারি ধরে গুলি করে হত্যা করা হচ্ছে? ঠিক কিনা বলেন? আমার জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, কারণ আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারিনি। বুঝাতে যাচ্ছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জানের নিরাপত্তা দিয়েছে, ইসলাম মানুষের
নিজেদের দেহের নিরাপত্তা দিয়েছে। আজকে কিছু হতে না হতে একজন আরেকজনের উপর এভাবে করে নিজেরা নিজেদেরকে হত্যা করে দিচ্ছে, আত্মহত্যাগুলো করছে। ইসলাম বলছে তুমি নিজে নিজে আত্মহত্যা করা যাবে না। কোরআনুল কারীমের 4 নম্বরের সূরা সূরাতুন নিসার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। একজন আরেকজনের ঝগড়া হলো, রাগারাগি হলো, রাগারাগি হয়েছে বলে একজন আরেকজনের উপর এমন করে রাগারাগি হয়েছে বলে নিজে নিজেকে শেষ করতে পারো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করা যাবে না। ঠিক না? আজকে এগুলো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করার কারণে, না বোঝার কারণে দেখেন কেউ ফাঁসিতে চলতেছে, কেউ বিষ পান করতেছে, আছে না নাই? তাহলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। আজকে মানুষ ইচ্ছে করে ফাইকারিদের মানুষকে গুলি করে হত্যা করছে, আছে না নাই? আবু সাঈদের মতো, ওয়াসিমের মতো, মুক্তবাইয়ের মতো আজকে গুলি করে ফাইকারিদের হত্যা করা হয়েছে। ঠিক না? তারা চেয়েছিল এভাবে করে গুলি করে যদি হত্যা করে দেয় আরে তারা চিরকাল এই ক্ষমতায় টিকে থাকতে পারবে। পেরেছে? পেরেছে? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম বলেছে ইচ্ছে করে কাউকে গুলি করে যে কোনো ভাবে হত্যা করা যাবে। আজকে নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের আইন বাস্তবায়ন করার জন্য যেমন ইচ্ছে তেমন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ফাইকারিদের গুলি করা হচ্ছে। ইসলাম কি বলছে? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। যদি ইচ্ছা করে ইসলামী হুকুমত যদি কাউকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, যদি কাউকে মারা হয়, আঘাত করা হয়, তাহলে চিরকাল তোমাকে জাহান্নাম খালিদান ফিহা, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক না? আজকে মানুষকে পাইকারিদের হত্যা করো, হুকুম দাও, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, আবার এদিকে তাসবিহ পড়ো, তাহলিল করো, হজ করো, মানুষকে দেখাও, কিন্তু এই সমস্ত কাজগুলো কখনো ইসলাম সাপোর্ট করে? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এটা হতে পারে না। ইচ্ছা করে যদি কাউকে যদি শেষ করে দাও, গুম করো, হত্যা করো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, তোমার ঠিকানা জাহান্নাম, চিরকাল তোমাকে এই জাহান্নামে যেতে হবে। এই জন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে বাদ পড়েছে এমন কিছু নাই। কোরআনুল কারীমের ভিতরে 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ইসলাম তোমাকে যে গাইডলাইন দিল, কোরআন দিল, এই কোরআনের ভিতরে বাদ পড়েছে এমন কোন চ্যাপ্টার নাই। ঠিক না? সুতরাং কোরআন যদি মানো, কোরআন যদি ধারণ করতে পারো, কোরআনের সমাজ, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে পারো, এই সমাজে বিশৃঙ্খলা, অন্যায়, হত্যায়, রাহাজানি, খুন খারাপি এবং কোন ধরনের ভয় থাকবে না। ইসলাম কিসাসের মধ্যে জীবন রয়েছে বলা হয়েছে। যেমন কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 179 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিসাসটা হলো তোমার জন্য একটি জীবন। এটা কেমন করে কথা? কিসাস মানে হচ্ছে প্রতিদান, অর্থাৎ যদি কেউ কাউকে হত্যা করলো তার প্রতিদান হচ্ছে কাউকে হত্যা করা। কাউকে অন্যায়ভাবে একটা হাত ভেঙে দিল, তার প্রতিদান হচ্ছে তারও হাত থেকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে কিসাস। কিসাস কিভাবে কথা, কোন ধরনের কথা, এটা যদি একটু করে যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কিসাস হলো
যেমন হয়েছে ঠিক তেমন বলে বিচার করা, বিশ্লেষণ করা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের পরিচিত মুখ কোরবানিয়া গোনা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের আলোচকগণ চলে এসেছেন, আমি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আজকে আমার সমাজে একটু করে দেখেন, কেউ কাউকে অন্যায় ভাবে আঘাত করলো, কারো একটা কাউকে হত্যা করলো অন্যায় ভাবে শেষ করে দিল, অথবা কারো একটা হাত ভেঙে দিল অন্যায় ভাবে, তার বিচার কি হয়? বিচার কি হয় জানেন নাকি? আমার দেশে বিচার হয় সর্বোচ্চ, কারো একটা হাত ভেঙে দিল অন্যায় ভাবে, তার সাক্ষী প্রমাণ কোর্ট আদালত সবকিছুর মধ্যে দিয়ে হলো বিচার, তাকে 5,000 টাকা জরিমানা করা হলো এবং তাকে 6 মাসের জেল দেওয়া হলো। এরকম কিনা? এরকম হয় বিচার, কারণ এটা দুনিয়াবি বিচার। কিন্তু একটা হাত ভেঙে দেওয়ার সমানে 5,000 টাকা এবং 6 মাসের জেল কখনো সমান হতে পারে? ইসলাম কি বলে? ইসলাম বলে তোমাকে কেসাস দিতে হবে। কেসাস হলো এরকম যে আব্দুর রহিম আব্দুল করিমের হাতটা ভেঙে দিল, এবার হাতটা ভেঙে দেওয়ার কারণে ইসলামী ফয়সালা হলো, কোরআনের ফয়সালা হলো, ওই যে সমাজের একেবারে মূল জায়গায় নিয়ে আসো, একটা মূল জায়গায় নিয়ে এসো, মূল ফটকে নিয়ে আসো, যেখানে সমাজের সকল মানুষকে ডাকা হবে, বিচার বিশ্লেষণ সবার সম্মুখে হবে। এবার সেখানে সকল মিডিয়াগুলো রাখা হলো, সকলের সম্মুখে সে যেভাবে করে তার হাতটা ভেঙে দিল, কেসাস হলো তার সমান অমুক ব্যক্তির হাতটাও ভেঙে দাও। যদি এরকম যদি এভাবে করে কোরআন কারীমের আয়াত দিয়ে যদি বিচার হয়ে যেত, অন্যায় ভাবে কেউ আর কারো উপর আঘাত করার সুযোগ পেত না, ঠিক না? আজকে এই ধরনের বিচার তো আমার দেশে হয় না। হয় কিভাবে হবে? কোরআনের সমাজ তো আমরা চাই না। যদি যেই সমাজে কোরআন সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই সমাজে শান্তি নেমে আসবে, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আসল ইসলাম মানুষের মালের নিরাপত্তা দিয়েছে, সম্পদের নিরাপত্তা দিয়েছে, অর্থের নিরাপত্তা দিয়েছে। আপনি হালাল পন্থায় উপার্জন করে টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারবেন। কিন্তু আমার দেশে আজকে হালাল এবং হারামের বাছ বিচার করে না, টেবিলের উপরেও নেই, টেবিলের নিচেও নেই, ঘুষের টাকা সমানে গ্রহণ করে, ঠিক না? হালাল এবং হারাম বাছ বিচার করে না, সবগুলো সমানে গ্রহণ করে। কিন্তু ইসলাম তো এটা কখনো সাপোর্ট করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ শামিল হতে হবে। ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা দিল, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইসলাম বলছে তোমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া হলো, একজন আরেকজনের সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, ঠিক না? আজকে এই ব্যবস্থা চালু আছে যে যেদিকে পারে সেদিকে আরেকজনের সম্পদ, একজনের জমিনের পাশে আরেকজনের জমিন আসলো, কিভাবে করে সে আরেকজনের জমিনে ঢুকাই ফেলতে পারে? আছে না এই ব্যবস্থা? অন্যের সম্পদগুলো তাকে আমানত দিল, সব আমানতগুলো খেয়ানত করে ফেললো, আছে না নাই? ব্যবসা বাণিজ্য করতেছে, ওজনে কম দেওয়া শুরু করে দিয়েছে, আছে না নাই? এদিকে ওজনে কম দেয়, সমানে মসজিদে যায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির করে, আছে নাকি? সমাজ বলেন আছে কিনা এরকম? এগুলা ইসলাম এভাবে নয়, কিছু মানবেন কিছু মানবেন না, এরকম কখনো হতে পারে? ইসলাম যদি মানেন পূর্ণাঙ্গ মানতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম আপনাকে সম্পদের নিরাপত্তা দিয়েছে। এরপরে আসুন, ইসলাম যে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, সেটা কি? ইসলামের ভিতরে আপনার মান সম্মান ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। যেমন তেমন করে আপনি আরেকজনের মান সম্মান লঙ্ঘন করতে পারবেন না, যেমন তেমন করে আরেকজনের সম্মান, আরেকজনকে আপনি বিদ্রুপ করতে পারবেন না, ঠাট্টা করতে পারবেন না, আরেকজনের সম্মান নিয়ে আপনি টানাটানি করতে পারবেন না। ইসলাম আপনাকে এই সাপোর্ট করে নাই। কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের 49 নম্বরের সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলাম তোমাকে এত সুন্দর করে তোমাকে এই দলিলগুলো পেশ করলো। ইসলাম হচ্ছে তোমার জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম তোমার মান সম্মানের নিরাপত্তা দিয়েছে, তোমার ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। লা ইয়াসহার কওমুন মিন কওমিন, একজন আরেকজনের বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, সম্মান নিয়ে টানাটানি করা যাবে না। তোমার সম্মানকে আরেকজন সম্মান এভাবে করে টানাটানি করা যাবে না। ইসলাম কখনো তোমাকে এই সাপোর্ট করে না। দেখে না আজকে সমাজে দেখা যায় এদিকে ভালো মানুষ, এদিকে নামাজি, এদিকে মুসল্লি, এদিকে আল্লাহওয়ালা, কিন্তু চায়ের দোকানে বসলে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করে। আসে না নাই? এরা কথা বলছে না, আপনারা কথা না বলে কিন্তু আমি শেষ করে দিই। আছে এরকম আছে? মানুষ দেখে না, সম্মানী মানুষ দেখে না, ইমাম সাহেব দেখে না, মুয়াজ্জিন সাহেব দেখে না, সম্মান নিয়ে এমন ভাবে টানাটানি করলো সেই থেকে ভালো মানুষ না খারাপ মানুষ বুঝতে পারে। লা ইয়াসহার কওমুন মিন কওমিন, কে আপনাকে এই অধিকার দিয়েছে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করা? যার সম্মানে সেই থাকবে। ইসলাম আপনাকে কখনো সাপোর্ট করে নাই। কি পেয়েছেন আপনি? আপনি আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করছেন, তাহলে আপনি ইসলাম তো মানেন নাই। অথচ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম আপনাকে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করার কথা বলে নাই। এরপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক। আজকে সমাজে দেখা যায় একজন আরেকজনকে মন্দ নামে, খারাপ নামে ডাকাডাকি করে। আছে না নাই? একজন আরেকজনকে এমন ভাবে বিশ্রী নাম ধরে এমন ভাবে ডাকে যে মানুষ তার ইজ্জত সম্মানের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। একজন মানুষের কত সুন্দর নাম আছে, তাকে এমন ভাবে বিশ্রী করে নামটা ডাকলো, তার মান সম্মানের ক্ষতি হয়ে গেল। ইসলাম কত সুন্দর করে আপনাকে ডকুমেন্ট দিচ্ছেন, তুমি আরেকজনের মান সম্মানে টানাটানি করতে পারবে না, বিশ্রী নাম ধরে ডাকাডাকি করতে পারবে না। ইসলাম তোমাকে এই অধিকার দেয় না। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এর ভিতরে শামিল হলে তুমি এই কাজগুলো করতে পারবে না। ইসলাম গীবত থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজকে সমাজের চায়ের দোকানে যখন কোনো কাজকর্ম নাই, চায়ের দোকানে বসে চায়ের কাপে একটা হাতি নিল, চুমুক দেওয়ার সাথে সাথে বলে অমুকের বাড়িতে সমুকের বাড়িতে অমুকের অমুক হয়েছে, এমন হয়েছে, তেমন হয়েছে। কথাগুলো আছে না নাই? গীবত শুরু করে দেয়। ইসলাম বলছে, কি বলছে? আমার সময় 5 মিনিট, শেষ করে দিন ইনশাআল্লাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইসলাম কত সুন্দর করে মানুষের নিরাপত্তা দিয়েছে। দেখেন, আপনি যে গীবত শুরু করলেন, কোরআন কারীম বলেছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ওই যে তুমি গীবত শুরু করেছো, তোমার অমুক ভাইয়ের গীবত তুমি শুরু করলা চায়ের দোকানে বসে, নিজের অজান্তে অমুকের এমন দুষ এমন দুষ তেমন সেই তো এখানে নাই, কিন্তু আরেকজনকে তুমি যে বন্দনা করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি তো মূলত আরেকজনের গীবত করতেছো, মানে তোমার মরা ভাইয়ের দুষ্টটা তুমি খাওয়া শুরু করে দিয়েছো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাকারিহতুমুহু, তুমি যেটা অনেক অপছন্দ করো। তুমি কি পছন্দ করতা তোমার ভাই মারা গিয়েছে, তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশতটা কেটে তুমি কি রান্না করে খাবা? তুমি অপছন্দ করো না, কিন্তু তুমি যে গীবত করতেছো ভাই,
গীবত শুরু করে দিলে, সমালোচনা শুরু করে দিয়েছো। তোমার তো সাহস নেই, বুকে যদি সাহস থাকতো তার সামনে গিয়ে বলো, তার সামনে গিয়ে বলতে পারো না। নিজে নিজে এমন ভাবে তুমি গীবত শুরু করে দিয়েছো যে তুমি যে গীবত করতেছো মূলত তার গুনাহগুলো তুমি মাফ করে দিচ্ছ, আর তার যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো তোমার অন্তরে তুমি নিয়ে নিচ্ছ। তাহলে তুমি গীবতের লাভটা কার হচ্ছে? যদি ইসলাম মানো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিনি ওয়াল মুমিনু আবুল মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। বলেন কি স্বরূপ? এই কথা বলে শেষ করছি। আপনার চেহারা এত সুন্দর করে আপনি মুখটা ধুয়ে আসলেন, ধুয়ে আসার পরে কোনো জায়গাতে একটা ময়লা আপনার চেহারার মধ্যে লেগে থাকলো, আয়নার সামনে যখন গেলেন, আয়না আপনাকে খুব সুন্দর করে ছুপ করে আপনাকে বলে দিল, আপনার চেহারায় অমুক জায়গায় একটি দাগ পড়ে আছে, ঠিক কিনা? বলে কিনা? নাকি আয়না আপনাকে চিল্লাই বলবে, বড় করে বলবে, তোমার চেহারায় অমুক একটা দাগ পড়েছে? আয়না কি বড় করে চিল্লাই বলে? বলে না। চুপ করে আপনাকে দেখিয়ে দিল আপনার চেহারার মধ্যে একটা দাগ পড়ে গেল, আপনি চুপি সারে কেউ না দেখে মতো রাস্তাঘাটে একটা টিস্যু নিয়ে মুছে ফেললেন, আপনার চেহারা পরিষ্কার হয়ে গেল, ঠিক না? বিশ্বনবী কি সুন্দর উদাহরণ দিলেন দেখেন। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের জন্য হলো আয়না স্বরূপ। যেভাবে করে মুমিন আয়নার সামনে গিয়ে নিজের ময়লাটা মুছে দিবে, একজন মুমিন ভাই যখন আরেকজন মুমিন ভাইয়ের কোনো দোষ দেখবে, আস্তে করে সেই চোখে চোখে বলে দিবে, ভাই তোমার অমুক একটা দোষ হয়েছে, আমার মনে দোষ মনে হচ্ছে, সেটা যদি সংশোধন করলে ভালো হতো। আস্তে করে যদি এভাবে করেন, আপনার মুমিন ভাই আপনার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে। কিন্তু দোকানে, চায়ের দোকানে যদি আড্ডা করেন, চায়ের চা একটা দেওয়ার সাথে সাথে গীবত শুরু করে দেন, কি আপনার মান সম্মান বাড়বে না কমবে? আপনি গুনাহর ভাগীদার হলেন এবং তার শত্রুতে পরিণত হয়ে গেলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, বলতে চাইছিলাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। Islam is a complete code of life. Islam is the political life, social life, economical life, সব life, everything tibyanan likulli shay, সব কিছুই কোরআনের ভিতরে দিয়েছেন কে? চিল্লায় বলতে চাই, কে দিয়েছে? ইসলাম যদি, কোরআন যদি পরিপূর্ণ আমরা গ্রহণ করতে পারি, আমার সমাজ, আমার রাষ্ট্র সবকিছু শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। যদি কথায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হৃদয় থেকে ভুলগুলো মুছে দিক। সহিহ যা কথা হয়েছে আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।